কয়েকটি ট্রিক্স জানা থাকলে মোবাইলের ব্যাটারির চার্জিং পাওয়ার ধরে রাখা যায়। অর্থাৎ ব্যাটারিতে একবার চার্জ দিলে অনেকক্ষণ চালাতে পারবেন। ব্যাটারি তার কার্যক্ষমতা সহজে হ্রাস করতে দেয় না। কী ট্রিক্স জানা থাকলে ব্যাটারির কার্যক্ষমতা বৃদ্ধি পায় বা মোবাইলের চার্জ দীর্ঘ সময় ধরে রাখা যায় তা বলছি। নাম্বার ১, ডার্ক মোড চালু করা। এটাতে চার্জ কম লাগে। হোয়াইট মোডের চাইতে এখানে চার্জ কম শোষণ করে। তো এর জন্য আপনি যাবেন সেটিংসে, ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস, তারপরে যে এখানে অপশান আছে ডার্ক মোড, এই যে ডার্ক মোড এইটাকে অন করে দিই। নাম্বার ২, রিফ্রেশ রেট। সাধারণত মোবাইলের রিফ্রেশ রেট ১২০ হার্টজ থেকে ৯০ হার্টজ থাকে। এটাকে কমিয়ে ৬০ করতে হবে। তাহলে সেটিংস থেকে ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস, তারপরে এই যে রিফ্রেশ রেট, এখানে বেশি দেওয়া থাকবে। এই যে আমারটাতে যেমন ১২০ আছে, এই যে রিফ্রেশ রেট এখন ১২০ হার্টজ, তাই এটাকে কমায় দিয়ে ৬০ করে দেওয়া হচ্ছে, ৬০ হার্টজ। কিছু অ্যাপস আছে যা না চালালেও ব্যাকগ্রাউন্ডে চালু থাকে, ফলে ব্যাটারি খরচ হয় বেশি। তাহলে এটার জন্য সেটিংসে যাবেন, তারপর অ্যাপস, ম্যানেজ অ্যাপস, তারপরে এই যে এখানে আছে ব্যাকগ্রাউন্ড অটো স্টার্ট, এটার মধ্যে টাচ করলে এখানে দেখা যাচ্ছে যে অনেকগুলো অ্যাপস আছে, এগুলো ব্যাকগ্রাউন্ডে অটোমেটিক চালু হয়, ফলে ব্যাটারি পারফরমেন্সটা কমে যায়। তাহলে এই যে এটাকে অফ করে দেওয়া হলো, ক্যালকুলেটর, ক্যালেন্ডার, ফেসবুক, গুগল ওয়ালেট, মেসেঞ্জার, ওয়েদার, হোয়াটসঅ্যাপ, ওয়ালপেপার। ট্রিক্স নাম্বার হচ্ছে ৪, যে অ্যাপ বেশি চার্জ শোষণ করে তা প্রয়োজন না থাকলে রেস্ট্রিক্টেড মোড চালু করা। তো এটার জন্য ওই সেটিংসে যেতে হবে, তারপর অ্যাপস, এই সেটিংসে আসার পর অ্যাপস, সেটিং থেকে এই যে অ্যাপস, তারপরে এই যে ম্যানেজ অ্যাপস। এখন যে অ্যাপ বেশি চার্জ খায় এখানে টাচ করলে বোঝা যাবে, যে যেমন অ্যাপ ভাল্ট আছে, এখানে 0.3% এটা চার্জ খায়। তাই এটাকে করতে হবে এই যে পাওয়ারের মধ্যে টাচ, টাচ করে দেওয়ার পর এই রেস্ট্রিক্টেড ব্যাকগ্রাউন্ড অ্যাপস, এটাতে টাচ করে দিয়ে ওকে। তো এইভাবে আপনি প্রত্যেকটা অ্যাপ দেখবেন যে মোবাইলের যে অ্যাপগুলো আছে কোন অ্যাপটা বেশি চার্জ খায়, সেটাকে আপনি রেস্ট্রিক্টেড মোড করে দেবেন অন। তাহলে ট্রিক্স নাম্বার ৫ হচ্ছে অটো ব্রাইটনেস চালু করা। এটার জন্য সেটিংস, তারপরে ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস, তারপরে এখানে খুঁজতে হবে অটোমেটিক ব্রাইটনেস। এই যে অটোমেটিক ব্রাইটনেস, এটা অফ আছে, এটাকে অন করে দেওয়া। তারপরে যে মোবাইলের স্ক্রিন লক, অর্থাৎ কতক্ষণ পর স্লিপিং মোডে যাবে, এটার জন্য এই যে সেটিংসে আসবেন, তারপর লক স্ক্রিন, এখানে এই যে স্লিপ, এখানে দেওয়া আছে 1 মিনিট, এটা বেশি আছে, এটা ১৫ থেকে ৩০ সেকেন্ড করতে হবে, তাইলে চার্জ কম লাগবে। ট্রিক্স নাম্বার ৬, মোবাইলে চার্জ দিবেন ২০-৮০ নিয়মে। ২০-৮০টা হচ্ছে যে যখন মোবাইলের চার্জ ২০%-এর নিচে নামে আসবে তখন চার্জ দেওয়া, এবং মোবাইলের চার্জ যখন ৮০%-এর উপরে যাবে, অর্থাৎ ৮০ থেকে ৯০-এর ভেতরে থাকবে, 100% না। ট্রিক্স নাম্বার ৭, জিপিএস বা লোকেশন। যদি আপনার এটার প্রয়োজন না থাকে তাহলে অন করে রাখবেন না, লোকেশনটাকে বন্ধ করে রাখবেন। ঠিক একই রকম হটস্পট বা ওয়াইফাই, যদি ইন্টারনেটের প্রয়োজন না থাকে তাহলে হটস্পট বা ওয়াইফাই বন্ধ রাখবেন।